হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই ভ্লগটা বেশ কিছুদিন আগেকার, কারণ দুর্গাপুজোর জন্য আমি ভ্লগটা পোস্ট করিনি। আসলে গত 27শে সেপ্টেম্বর ছিল ঈশানের জন্মদিন। আর আমাদের জন্মদিনের দিন তো সেরমভাবে কিছু করতে নেই, কিন্তু টুকিটাকি যা করা যায় আর কি। তো পুজো দিতে চলে গেছিলাম, জন্মদিনের দিন না, জন্মদিনের আগের দিন পুজো দিতে গেছিলাম। তো দেখো আমরা পুজো দিতে চলে গেছি, ওখানে মায়ের মন্দিরে বেশ ভালো করেই পুজো দিলাম। তারপর চলে গেছিলাম আদি মায়ের থান, মানে ওই মন্দিরের পেছনেই একটা আদি মায়ের থান আছে, সেখানে পুজো দিয়ে ভালো করে মাকে প্রণাম করে ঈশানকেও, মানে ঈশানও এখন বুঝতে শিখেছে যে এটা মন্দির ইয়ে, তো ও ভালো করে বেশ প্রণাম টনাম করলো। তারপর আমরা বাড়ি এসে গেলাম। দেখো এখনও কাশফুলগুলো এখানে দেখাচ্ছে। আর পরে যখন আমরা নেক্সট টাইম আমরা গেছিলাম, এই রোডটা দিয়ে ক্রস করছি, তখন কাশফুলগুলো দেখছি না, আর কি মায়া লাগছে, মনে হচ্ছে কি যে মা তো চলে গেলেন আর কাশফুলগুলোর মানে সৌন্দর্যটাও চলে গেল। যাই হোক, দেখলে কোথায় বসে আছে, ওর ওখানে বসতেই ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে ঈশানের জন্মদিনের পরের দিন, না জন্মদিনের দিন আসলে, মানে জন্মদিনের দিন বললাম তো কিছু করতে নেই, কিন্তু ওকে আমি শেখাচ্ছি যে চান টান করে নতুন জামা কাপড় পরে সবাইকে প্রণাম করতে। তো প্রথমেই ঠাকুর প্রণাম করলো, তোমরা দেখলে, তারপরে বাপিকে প্রণাম করতে এলো, মানে ও দাদানকে। বাপির ফটোটা এখানে আছে কারণ বাবাইয়ের হাতে ব্যথা, ও উপরে এখন টাঙাতে পারছে না, ওর হাতে একটা অপারেশন হয়েছে। তো যাই হোক, এখন না, প্রায় 1 বছর হতে চললো, তো ওই জন্য ও উপরে এখন টাঙাতে পারছে না, কিছুদিন পরে টাঙিয়ে দেবে। তো যাই হোক, এখানে বাপিকে প্রণাম করে চলে এসেছে গপু দাদাকে প্রণাম করতে। দেখো গপু দাদাকেও প্রণাম করছে। ওর গপু দাদাকে প্রণাম না করলে হয় না। তো যাই হোক, গপু দাদাকে প্রণাম করে চলে গেছিলো ওর নাম্মাকে প্রণাম করতে, মানে মামনিকে। আর মামনি তো প্রণাম করতে দেবে না, কারণ যতই হোক 5 বছর অবধি আমরা মনে করি যে বাচ্চারা নিজেরাই একটা ভগবান। তো যাই হোক, ও মামনিকে সেই প্রণাম করবেই। তো লাস্টে মামনি কি করবে, মানে জাস্ট করতে হয় ওইটুকু ওকে ইয়ে করলো, কিন্তু ও তো ছাড়বে না। তো প্রথমবার যেহেতু করতে পারেনি, সেকেন্ডবারে আবার দৌড়ে এসছে প্রণাম করব বলে, লাস্টেও করেই ছাড়লো। যাই হোক, দেখতে পাচ্ছ চারিদিকে খেলনা। তো মামনিকে প্রণাম করার পর ওকে আমি দেখালাম দাদু ঠাকুমাকে প্রণাম করতে। দাদু ঠাকুমা, এই বাড়ির দাদু ঠাকুমাকেও আমি শেখালাম যে বড় মা বড় বাবা হয়, ওনাদেরও প্রণাম করো। আমি চেষ্টা করছি ছোট থেকে ওকে এগুলো শেখানো, জানি না কতদূর কী করতে পারবো। তো যাই হোক, এই যে মামনিকে প্রণাম করে এখন কোলে চেপে গেল। তারপর যাচ্ছিল রান্নাঘরে পটল ভাজা দেখতে, বললাম না ওর পটল ভাজা খুব প্রিয়। তো জন্মদিনে পটল ভাজা ওকে তো দিতেই হবে। তো পটল ভাজা দেখতে গেল। তারপর আমি স্নান টান করে এসে আমাকেও খুব আদর করা হলো, জন্মদিন বলে কথা, মানে একটা আলাদাই ওর ফুর্তি ছিল। তো আমি এখন এলাম ও ঈশানের জন্মদিনের সব কিছু ডেকোরেশন করতে। ওর জন্য বানিয়ে দিলাম, ওর যেহেতু লুচি খুব পছন্দ করে তাই লুচি বানিয়ে দিলাম, অবভিয়াসলি আটার বানিয়েছি, আর পায়েস বানিয়েছি। তোমাদেরকে পরে দেখাচ্ছি, দাঁড়াও। ওর জন্য আমি তুলে রেখেছি ওর বাটিতে। এবার দেখি কি ডেকোরেশন করি, ছোট্টখাটোর মধ্যেই করব, একটু একটু করব, কারণ মানে এটাই তো ওর ইয়ে বলো, আনন্দ। যেহেতু আমাদের জন্মদিন করতে নেই, তাই বড় করে এখন কিছু করছি না, পরে দেখা যাবে, 5 বছর হোক তখন দেখা যাবে, কিন্তু এখন ছোট্টখাটো করে একটু আয়োজন করছি। তোমরা এই যে আমার রেডি আপাতত। এইখানটা না ঠিক করে চিটছে না, ডবল টেপগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে। এই যখন এবার এগুলো সব নোংরা, এগুলো সব পরিষ্কার করি, তারপরে একটু রিশানকে রেডি করিয়ে নিয়ে আসবো। আমার আর রেডি হওয়ার এনার্জি নেই গো, একটা করে ফুলাচ্ছি, একটা করে ফুটে যাচ্ছে। এই যে বার্থডের পায়েস, সব কিছু চকলেটস ওগুলো রেডি, এই যে ডেকোরেশনও রেডি। এবার ও এখানে এলে হয়, ও না বেলুনকে খুব ভয় পায়। আসে না ময়না, দেখি তোমাকে একটু দেখিয়ে দিই। না না, কোনো ভয় নেই। এই যে আমার সোনার আউটফিট, দেখি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দেখিয়ে দিই, একটু দেখিয়ে দিই। এদিকে তাকাও, এদিকে তাকাও, এখানে দাঁড়াও, এখানে এখানে। তুমি লাইট জ্বেলে দিয়েছো? এই দেখো, একজনকে নিজেই টুপি পরে নিয়েছে, বার্থডে। আর এই যে ওর কেক, লেগে গেছে ওর মধ্যে, সব কিছু চকলেটস, পায়েস। এই বাটিটা ওর অন্নপ্রাশনের। বাবা ফ্যান চালিও না। ওকে, এই যে হ্যাপি বার্থডে ঈশান। এটা কিন্তু কোনো কাজে লাগছে না আমার। এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও।
তো দেখতেই পেলে ও কিন্তু বেলুনের কাছে যায়নি, বেলুনের কাছে কেকও কাটেনি, আর আমিও ওকে বেশি জোর করিনি, কারণ বেশি জোর করে কোনো কিছু করা আমি মানে পছন্দ করি না। তো যাই হোক, তারপর কেকটা কেটে পায়েস খেয়ে ও চলে গেছিলো ওর বাবার সাথে ঠাকুর দেখতে, যেহেতু পঞ্চমীর দিন ছিল। আর তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়ির পাশে মেলা, ওটা আমাদের পাড়ারই পুজো। তো যাই হোক, ওর বাবার সাথে চলে গিয়ে ও ঠাকুর ঠাকুর দেখে তারপর পরে এসেছিলো। আর আমি যতক্ষণ ও গেছিলো ততক্ষণ আমি সব বেলুন টেলুন খুলে ডুগুকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি চাইনি যে ও বাড়ি এসে আবার ভয় খাক। তো চলো, আজকের মতো এটুকুই। ভ্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, ঈশানকে তোমরা না অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে। আজকের মতো এটুকুই।